এক মহিলা, আমরা কিতাবে পড়ছি, আরবি কিতাব, এক মহিলা আগের দিনে সুতা কাটে, যে চরকি ঘুরাই, এমনি এমনি চরকি ঘুরাইয়া সুতা কাটে, মানে সুতা বানাইতো আর কি। তো মহিলা এই চরকি ঘুরায়, সুতা কাটে, মানে সুতা বানায় আর কি। একদিন বুড়া মহিলা একজন জিজ্ঞাসা করছে, জীবনটা তো চরকি ঘুরাইয়াই শেষ করলা, আল্লাহ আসেনি মনে হয়নি? অবশ্যই আছে। মহিলা বলল, আল্লাহ অবশ্যই আছে। কেমনে বুঝলা? তোমার কাছে দলিল কি আল্লাহ যে আছে? বলছে, আমার এই চরকিটা, এটাই আল্লাহ আছে এ কথার প্রমাণ। মানে কমানে দিবানিশি আমি এটা ঘুরাইলে এটা ঘোরে, নাইলে ঘোরে না। আমি ওটাই বুঝছি, এত বড় সৃষ্টি কেউ একজন না ঘুরাইলে এটা ঘুরে কেমন? কাজে আমার চরকি প্রমাণ করে আল্লাহ আছে। হ্যাঁ, বুঝ, ছোট্ট বুঝ। কেউ গাছের পাতার দিকে তাকাইয়া চিন্তা করছে যে এই গাছের এই পাতা গরু খাইলে গোবর হয়, হরিণ খাইলে মৃগনাভি কস্তুরী হয়। গরুর থেকে যেটা বাইরে ওটা দুর্গন্ধ ছড়া, কিন্তু হরিণের পেট থেকে যেটা বের হইলে এই পাতাই খায়, কিন্তু মৃগনাভি কস্তুরী হয়, সুগন্ধি হয়। তাহলে আল্লাহ তাআলার কুদরত একই পাতার মধ্যে। আগের দিনের বুজুর্গদের ওয়াজে কইতো, আমিও শুনছি ওয়াজ ছোটবেলায়, আউলিয়া কেরাম আল্লাহওয়ালারা কইতো, যে হে আল্লাহর বান্দা, দেখো একই ডেকসির ভাত, হ্যাঁ, বাচ্চা খাইলে জোয়ান হয়, জোয়ান খাইলে বুড়া হয়। একই ডেকসির ভাত না? এই ভাতে তো দাদাও খায়, এই ভাত মাও খায়, এই ভাত বাচ্চাটাও খায়, বাপেও খায়। বাপে এই ভাত খাইয়ে খাইয়ে ধীরে ধীরে বুড়া হয়ে যেতেছে, বাচ্চাটা এই ভাতটাই খাইতে খাইতে ধীরে ধীরে জোয়ান হইতেছে। কারো শরীরে মজবুত শক্তি হয়, কারো শরীর আগের চাইতে দুর্বল। তো একই ভাত তরকারি, একই গড়, একই সাথে বসে খায়, এমন হয় কেন? বোঝা গেল সব আল্লাহ, সব অন্য একজন কেউ কি হয়তো শুধু ভাতে যদি করতো তো হয় সবাই যুবক হইতো, আর নয়তো সবাই কি হইতো? বুড়া হইতো। তার মানে জিদার দেখতা হো তু হি, যেদিকেই দেখো, বুজুর্গানে দিন বলে আল্লাহকে বলা, আল্লাহ আপনি আপনি, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে, গাছে দেখি আর পাথরে দেখি আপনার রং, আপনার ঘ্রাণ, আপনাকেই খুঁজে। সুবহান আল্লাহ, আপনাকেই দেখি। আল্লাহকে চিনা, আল্লাহকে উপলব্ধি করা অনেক বড় নেই। প্রিয় সন্তান, যুবক, কিশোর, মনে করো আল্লাহবিহীন জীবন অনির্দিষ্ট জীবন, উদ্দেশ্যহীন জীবন। আল্লাহবিহীন জীবন গন্তব্যহীন জীবন। আল্লাহবিহীন জীবন ওই নৌকা যে নৌকার মাঝি নেই। আল্লাহবিহীন জীবন ওই জীবন যে জীবন জানে না কোথায় থামবে, গন্তব্য নাই। বাসে উঠছে ঠিক, কন্ট্রাক্টর জিজ্ঞেসও করতেছে কই নামবে, সে বলতে পারে না কই নামবে, এখানে নামাই দিও। রওনা তো দিছেই ঠিক, কিন্তু কোথায় যাচ্ছ জানা নাই, কোথায় যাচ্ছ যেখানে মন চাইছে। এই লক্ষ্য উদ্দেশ্যহীন গন্তব্যহীন জীবন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। হে নবী, আমি আপনার জীবনের কসম করে বলি, এই পাপীরা, বিশেষ করে এখানে লূত আলাইহিস সালামের কওমের ঘটনা বলতে গিয়ে আল্লাহ বলছে, যারা লজ্জাস্থানের হারাম চাহিদা পূরণ করে, যেটাকে অশ্লীলতা বলে, অসভ্য, আল্লাহ তাআলা বলে তারা তাদের এই অসভ্য কাজে মাতালের মতো অন্ধ হয়ে আছে। তারা তাদের মাতলামিতে লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, অন্ধ হয়ে গেছে। এজন্য নারী বা যৌন চাহিদা, এক কথায় লজ্জাস্থানের চাহিদা, মানে আমার মন, অশ্লীল কল্পনা জল্পনা চিন্তা চেতনা, এইটা নিয়ে যার ব্যস্ততা, আল্লাহ তাআলা কোরআনে বলছে সে মাতাল এবং অন্ধ। অন্ধ মানে যার সারাক্ষণই নারী, ছবি, অশ্লীল দৃশ্য, জিনা, ব্যভিচার, হয়
পূরণ করতে পারতেছে বা পারতেছে না, চেষ্টা করতেছে, ফিকির সারাক্ষণ এটা কোনো না কোনো ভাবে, হাত দিয়া হোক, দেখা হোক, কোনো নারীর সাথে হোক, কোনো মহিলার সাথে হোক, কোনো হারাম মেয়ের সাথে হোক, নিজেদের সাথে হোক, যেমনি হোক, কল্পনা করে হোক, নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ, এই মানসিকতা যা, আল্লাহ বলছে লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তারা তাদের মাতলামিতে অন্ধ হয়ে আছে। এরা একে তো মাতাল, দ্বিতীয়ত অন্ধ। অন্ধ এরা মূলত স্বাভাবিক মানুষ, এরা কখনোই কিনা স্বাভাবিক। তো এই জন্য বললাম আল্লাহকে চিনা, আল্লাহকে বুঝা, হৃদয়ে একটা ভিন্ন অনুভূতি, আমার আল্লাহ আছে, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে অনেক ভাবে এটা বুঝাইছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে, বান্দা তিনটা কথা মনে রাখো। এক, আমি তোমাকে সৃষ্টি করেছি। দুই, তোমার অন্তরের শেষ কথাটা আমি জানি। তিন, আমি তোমার একদম সঙ্গে আছি। কি কথা! এক, মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি। দুই, হৃদয়ের শেষ কল্পনাটা যেটা, এটা আমি জানি, কি ভাবতেছ। তিন, আমি তোমার একদম পাশেই আছি, সাথেই আছি। তুমি কি বলতেছো, কি ভাবতেছো, কি করছো, কারে লুকাইতেছো, কিত্তা লুকাও। আমার থেকে যে লুকানোর সিস্টেম নাই। তুমি মার কাছ থেকে লুকাচ্ছ কেন? আল্লাহর কাছ থেকে না লুকাইবা? বিচার তো তিনি করবেন, ফায়সালা তো তিনি করবেন, আল্লাহ তোর বিচার করবেন। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তিনি জিজ্ঞেস করবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলেন, আমার একটা একটা বান্দাকে দাঁড় করাও, আমি আল্লাহর পক্ষ থেকে আজকে জিজ্ঞেস করা। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ, দিল, আল্লাহ বলেন এই তিনটাকেই আমি আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা। এজন্য আমরা কিতাবে পড়ছি, মোবাইলের আসক্ত, টেলিভিশনের আসক্ত, অশ্লীল ছবি, নাটক, সিনেমা, এগুলোতে যে আসক্ত হয়, দেখে, তার তিনটা জিনিস একসাথে কাজ করে। তিনটা বিশেষ তিনটি অঙ্গে গুনাহ কাজ করে। এক, সে কানে শুনে। দুই, চোখে দেখে। তিন, এগুলা নিয়ে সে অন্তরে কল্পনা করে। এই তিনটা একসাথে হয়ই হয়। তার এই ছবি দেখা, নাটক দেখা, টেলিভিশন দেখা, মোবাইল দেখা, এর মধ্যে এই তিনটা অঙ্গ কার্যকর: কান, চোখ আর কি, দিল, অঙ্গ। আল্লাহ বলেন, আমি প্রত্যেকের এই তিন অঙ্গকে আলাদা জিজ্ঞেস করব। কান, তুমি বলো কি শুনেছ? চোখ, তুমি বলো কি দেখেছ? দিল, তুমি বলো কি ভেবেছ? হ্যাঁ, আমার ভাই, আমিও ভাবি, আমাদের ওয়াজের মাকসাদ তো আমিও নিজেও ভাবা। মাঝে মাঝে আলহামদুলিল্লাহ ওয়াজের বরকতে এতটুকু তো হয়, নিজেরও মনে পড়ে যে এই মানুষের এই কথাগুলো বলছি, নিজে কিভাবে করব, এত বড় গাদ্দারি কেমনে করব। আলহামদুলিল্লাহ বলার দ্বারা বলনেওয়ালারও ফায়দা, শুননেওয়ালারও কি হয়। তাহলে আল্লাহকে চিনা, আল্লাহকে উপলব্ধি করা, হৃদয়ে আল্লাহর উপস্থিতি অনুভূত হওয়া অনেক বড় নিয়ামত। ওমা তাকুনু ফি শা'নিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফি। আল্লাহ বলে, বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, আমার কোরআন তুমি যেটুকুই পড়ো না কেন, তুমি যখন যেই আমল করো না কেন, যখনই তা করতে থাকো, যাই করো, আমি তোমার সামনেই থাকি।
ইল্লা কুন্না আলাইকুম শুহুদা। সামনে সামনে আমি দেখতেই থাকি, আমি অপলক তাকিয়েই থাকি, আহা আমার বান্দা কি করছে। একটা পুরা নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আহা ওদি একটা সেজদাও করছে। হায়, ওরে আমি এত নিষেধ করলাম হারাম ছবি দেখতে না, ওদি তাকাইয়েই আছে, দেখতেই আছে। দিনের পর দিন চেহারা কালো হয়ে গেছে, সব পাপীর চেহারা কালো, সব। এই যতগুলো তোমরা নারী লুভি, মোবাইলের আসক্ত, অস্থির ছবি দেখে সবগুলোর চেহারা কালো। নেশাখোর যেগুলা, মদখোর যেগুলা, গাঁজাখোর, হারামখোর, এগুলার জিন্দিগি লানতের জিন্দিগি, এগুলার জিন্দিগি চোরের জিন্দিগি, ডাকাতের জিন্দিগি। 24 ঘন্টা চোরের মতো আতঙ্কে থাকে, দরানি খাই এলায় মানুষ নি কন্যা। তো এই জিন্দিগি কোনো জীবন হইল বেটা? হ্যাঁ বলে, হারাম জীবন যার, তার জীবন তো সারাক্ষণই পেরেশানিওয়ালা জীবন। সে ভয়ে ভয়ে থাকে, সে ভয়ে ভয়ে আতঙ্কেই। তো আতঙ্কের ভিতরে আর মজা কি? ভয়ের ভিতরে আর মজাটাই কি? সারাক্ষণই যদি ধরা পরিবার ভয় থাকে, সারাক্ষণই যদি আমার কিল কনি খাওনের ভয় থাকে, সারাক্ষণই যদি আমার, তাহলে আমার মধ্যে আনন্দ হইল কি? আর এটা কি আনন্দ হইল, কি হইল মজাটা ভাই? পরের নারী বলো, ছবি বলো, মোবাইল বলো, মদ বলো, জুয়া বলো, এ তো অপরাধ বোধ কাজ করে অন্তর। মূলত আল্লাহ থেকে যখন বাঁধন ছুটে যায় গুনার কারণে, আল্লাহ তাআলা হৃদয়ের শান্তি তুলেন। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা দিয়েছে, বান্দা আমি ওয়াদা দিলাম, আমার স্মরণ, আমার জিকির, আমারে ডাকলে আমি আল্লাহ তোমার দিল তাতমাইন্নু প্রশান্ত করে দেব। তাহলে বুঝাই গেল এর বিপরীত হইলে অশান্ত হবে। কথা বলেন, আলো না থাকলে তার বিপরীতটা কি? অন্ধকার না থাকলে তার বিপরীতটা কি? আলো। তো আল্লাহ বলেন আমি জিকির করলে, আমারে ডাকলে আমি তোমার দিল শান্ত করে দেব, প্রশান্ত, তাতমাইন্নু। তাহলে এর ব্যতিক্রম অশান্ত। এজন্য সারাক্ষণ অপরাধ বোধ কাজ, নারী, জিনা, মদ, জুয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ঙ্কর হাদিস আছে, মান শারিবাল খামরা ওয়া মান জানা, যে ব্যক্তি ব্যভিচার করে, জিনা করে, অথবা যে মদ পান করে, আল্লাহর কসম নবী বলছে নাজা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। নেশাখোর, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, এই হারামখোরের কলিজার থেকে আল্লাহ ঈমান খুলে ফেলে। আল্লাহ বলে, নবী বলে, আল্লাহ তার অন্তর থেকে ঈমান টেনে বের করে ফেলে, মানুষ যেমন গায়ের জামা খুলে ফেলে। কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। কোন ব্যক্তি যেমন তার গায়ের জামা খুলে ফেলে, আল্লাহ তার দিল থেকে ঈমান খুলে ফেলে। আল্লাহ যেন বলে, নেশাখোর, এদিকে এদিকে, দাঁড়া দাঁড়া, ঈমানটা দিয়ে যা, এবার যা। আমার এত বড় দামি ঈমান, আমার কালিমা, আমার নাম পবিত্র, এটা থোক, এটা রাখা যা, যা এবার যা। এবার তুই ল্যাংটা হইয়া নাচ, এবার জিনা কর, বেবিচার কর, যা বাইর দে, দিয়ে যা, আমার ঈমান আমার দিয়ে যা। আল্লাহ খুলে ফেলে, নাজা অর্থ খুলে ফেলে, টেনে বের করে ফেলে, বাইর আমার ঈমান দিয়ে। হায় হায়, যদি আর ঈমান ফিরে না আসে, বা ফিরে আসবো হইতে, হে তওবাই তো করে না, হে তো জানেনি তওবা। নেশাখোর কইতে পারেনি তওবা কি, তা গাঁজাখোর কইতে পারেনি তওবা কি, বলো না ভাই। জুয়ারি কইতে পারেনি তওবা কি,
নারীর সাথে যে জিনা ব্যভিচার করে এই নাফরমান বলতে পারিনি। তওবা কি ও জানে? তওবা কি, আস্তাগফিরুল্লাহ কি, মাফ চাইতে হয় কেন? হে তো অপরাধ বোধে নাই, হে মাফ চাইব কেন? এত অনুশোচনাই নাই, সে তো এটাকে পাপই মনে করছে না, সে এটার ব্যবসা করে, সেইটার জন্য বিনিয়োগ করে, সেইটার জন্য কৌশল করে। সে কামিয়াব, পুলিশের ফাঁকি দিছে, র্যাবের ফাঁকি দিয়ে লাইছে, দৌড় দিয়ে এবারের থেকে হেফারে আইয়া লাইছে। কামিয়াব, চালাক সে। আরে বেউকুফ, পাপী আবার চালাক হয় কেমন? নাফরমান আবার চালাক হয় কেমন? নাফরমান তো বোকা হয়, পাপী তো বোকা হয়। আব্বা, কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান, আমি আজকে ওই এখন 5 মিনিট কথা বলছি, 5 মিনিট গড়ি দ্বারা ওই মাহমুদ ভাইয়ের মাদ্রাসায় নামাজ পড়ছি, মূলত আর কি ওখানে আসার নামাজ। এই জন্য তো বললাম, ছেলে করে বছরের শুরু বাবা, আমার মাদ্রাসার বয়স আজকে 11 বছর রানি। 11 বছরে কত ছাত্র চলে গেছে, ভাগ্যা গেছে, আর পড়তো না। বাপ মারে প্রেসার দিয়া জোর কইরা হাতে দাফট দেখাইয়া হাতে আর পড়তো না। কিন্তু 11 বছরের ভিতরে কত ছেলেই ছুটে গেছে, কে কারে মনে রাখছে? আমগো তো আর মনেও নাই এখন আর। তাহলে এই জন্য কেউ যদি নিজেকে নষ্ট করে দেয়, কোন চরিত্রহীন লম্পট, নারী লোভী, জিনাকার, বেবিচারী, বেনামাজি ভাইয়া, বিশ্বাস করো তোমারে কেউ মনে রাখবে না। কার সময় আছে? নিজের সুন্দর ক্যারিয়ার, ভবিষ্যৎ, নিজের সুন্দর জীবন নিজের হাতে যে অনাদরে, অবহেলা, এই ফালতু ফালতু বন্ধুদের আড্ডায় অসৎ নষ্ট করে দিল। কে এরপরে সে যখন নষ্ট হয়ে যাবে, চরিত্রহীন হয়ে যাবে, কে খবর রাখবে? একটা রোগ, শোক, ব্যাধি, একটা বড় অ্যাক্সিডেন্ট, জীবনের হাজারো কল্পনা, স্বপ্ন মিনিটের ভিতরে শেষ করে। আজকে এখন আসরের সময় আমার কাছে এক যুবক ভাই দেবিদ্দার জড়ায় ধরা দোয়া চাইছে, কানতেছে। আমি কি সে ভাই? কয় যে হুজুর, আমার দুবাইয়ের 27 কোটি টাকার ব্যবসা, 27 কোটি টাকার ব্যবসা, সব কিচ্ছু নাই, এমনি অসহায়ের মতো টাকায় রয়েছে, দোয়া করে দেন। কি করুন বুঝেন না? হ্যাঁ, কোটি কোটি বিলিয়ন ডলার প্রতিদিন যেখানে টাকা উঠত, পৃথিবীর সবচেয়ে বেশি বিলাসিতা যেখানে যেখানে, তার মধ্যে একটা দুবাই। সবচেয়ে উচ্চ প্রাসাদ, 160 তলা বিল্ডিং। এমন হোটেল আছে যেখানে এক রাত্রের ভাড়া বাংলাদেশি টাকায় 30 লক্ষ টাকা। আজ ফকির হয়ে গেছে। হ্যাঁ, এক মাসে ঠান্ডা, সারা পৃথিবীর পর্যটক সব চলে গেছে, সারা পৃথিবীর থেকে যত মানুষ ওখানে ভ্রমণে আসছে সব চলে গেছে, ফাঁকা। এখন শত শত হাজার হাজার, তাদের তো তেল ছাড়া, নিরাপত্তা ছাড়া মানুষ থাকবে কেন, চলবে কেন? একটা বললাম আর কি, ধারণ। এই প্রতিটা ফিলিং স্টেশনে তেলের জন্য মানুষের লাইন, চারিদিকে বিপদের সাইরেন, চারিদিকে যেন বিপদের সাইরেন। কিন্তু তোমরা যুবক ছেলেরা বাবা, কোনো ঝড়, কোনো তুফান, কোনো বন্যা, কোনো জলোচ্ছ্বাস, কোনো মহামারী, কোনো যুদ্ধ, পৃথিবীর কোনো কিছু, বিপদের কোনো ঘনঘটা, কোনো বিপদের আহ্বান, বাণী, সতর্কতা, কোনো কিছু লম্পট, চরিত্রহীন, এমন জঘন্য, এত নিকৃষ্ট বেনামাজি, এত নিকৃষ্ট, এটা এত নিকৃষ্ট এই জানোয়ার, মানুষরূপী এই পশু, তার কথা হলো, আমারে যদি আল্লাহ আযাব দিতে দিতে মাটির তলেও গাইরা লায়, আমি ওনারে সিজদা দিতাম। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝড় তুফান দেখলে এই দোয়া করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, এজন্য এই দোয়াটা পড়ব, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। তো
তো আমি বলতেছিলাম আল্লাহকে মনে রাখা, আল্লাহকে উপলব্ধি হওয়া। গুনাহ পাপ দোস্ত আমারও আছে, তোমারও আছে, বাবাদেরও আছে, চাচাদেরও আছে, মা বোনদেরও আছে। গুনাহ আমারও হয়, আপনাদেরও হয়, স্বাভাবিক। গুনাহ হওয়া মানুষের সৃষ্টিগতভাবে স্বাভাবিক একটা বিষয়। মানুষ মাত্রই, নবীগণ ব্যতীত, তাদের গুনাহ হবে। কিন্তু একটা হলো গুনাহ হওয়া, আরেকটা হলো গুনাহকে লাগাতার বানানো, গুনাহটাকে জীবন বানায় নাও, গুনাহটাকে ধারাবাহিক করে ফেলা। এইটা একজন মোমেন করতে পারে। এটা হলো আমরা সবসময় বুঝাইতে চাই। ভুল, ভ্রান্তি, পাপ, গুনাহ আমার দ্বারাও হবে, তোমার দ্বারাও হবে, এটা হবেই স্বাভাবিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হে আমার উম্মত, যদি তোমাদের দ্বারা গুনাহ না হতো তাহলে আল্লাহ তোমাদেরকে একদম ধ্বংস করে দিতেন, দিয়া এমন নতুন মানুষ বানাইতেন যাদের গুনাহ হবে, তারা তওবা করবে আর আল্লাহ মাফ করে দিবে। তাহলে বোঝা গেল গুনাহ হবেই, বান্দা তওবা করবে, ভুল হবেই, আবার ফিরে আসবে। তওবা করার মূল অর্থ হলো ফিরে আসা, আর রুজুউ ইলাল হালাতিল উলা, প্রথম অবস্থায় ফিরে আসা, এটারে কয় তওবা। মানে আমি প্রথম ছিলাম গুনাহমুক্ত, পরে আমার দ্বারা গুনাহ হইছে, তো এখন আমি আবার এটা ছেড়ে দিয়ে আবার আমি আগের অবস্থায় ফিরে আসছি, আল্লাহর কাছে মাফ চেয়েছি, আবার আমি নেক আমল শুরু করছি। মানে আমি মূলত হাঁটবো, এখন আমি হাঁটতে গিয়ে এই পর্যন্ত 1 কিলো হাঁটতে গিয়ে বা 100 হাত হাঁটতে গিয়ে আমি 3 বার পড়ে গেছি। পড়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু আমার মূল টার্গেট উঠা আবার আমাকে কি করতে হবে? হাঁটতে হবে। তাহলে আমার মূল টার্গেট হবে আমাকে নেক আমল করতে হবে, আমাকে নামাজ পড়তেই হবে, প্রতিদিন প্রতিদিন গুনাহ থেকে বাঁচতে হবে। হ্যাঁ, যতবারই ছুটে যাবে, যতবারই শয়তান আমারে ফেলে দিবে, দায়িত্ব হলো উপলব্ধি আসার সাথে সাথে আবার ফিরে আসা, আবার চেষ্টা করা যে আমি আবার চেষ্টা করব, আবার চেষ্টা করব। গতকালকে উঠতে পারি নাই ফজরের নামাজে, আজকে উঠুন। আজকেও পারি নাই, আবার বলো যে আমি আজকে উঠুন, আবার বলো পরের দিন আমি আজকে উঠব। এভাবে বলতে বলতে দিলের মধ্যে পজিটিভ, আল্লাহকে রাখা, ইবাদতকে রাখা, একদম ভুলে যাওয়া, এটা কেমন জীবন ভাই? আমি এইটাই ডেইলি বলি, প্রায় প্রতিদিন আমি একবার হইলো এই বাক্যটা বলি যে 365 দিন, খোদার একটা বছরে একদিনও ফজরের নামাজ একদিনও পড়লাম। এত বড় নাফরমান, এত বড় জানোয়ার, এত বড় হাইওয়ান, এত বড় গরু ছাগল মুসলমান কেমনে? এত বড় জানোয়ার মানুষ কেমনে? কিরে বেটা, একটা 365 দিনে এক বছরে তোর একদিনও মনে পড়লো না? মানুষের বাচ্চা বেটা, মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয় বেটা? মানুষ এত বড় জঘন্য, এত বড় জানোয়ার, জানোয়ারও তো এত বড় জানোয়ার না, কুকুরও তো এত বড় কুকুর না। কুকুররে তো মনে হয় বললে আর আগে সেজদা দিত, শুকররে বললে তো এর আগে সেজদা দিত, গরু ছাগলরে বললে তো বেটা এর আগে সেজদা দিত না। তোকে আল্লাহ আজকে 365 দিনে প্রত্যেক দিন তোমার মহল্লার এতগুলো মসজিদে আজান দিয়ে আল্লাহ ডাকে, এত বড় গাদ্দার মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয়? ছি 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 ছি। ভেবে দেখো, একজন 1 মিনিট ভাবো, 1 সেকেন্ড ভাবো, একটা বার ভাবো, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? প্রতিদিন মিথ্যা বলা, প্রতিদিন নারী দেখে মানুষ, দিন নাই রাত নাই, সকাল নাই দুপুর নাই, এই মোবাইল, এই ছবি, এই নারী, এই দৃশ্য, এটা কি জীবন বেটা? এত পাগল মানুষ হয়? ছি 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 ছি। সারাদিন রাত আর কোনো কাজ নেই, তুমি মাটি কাটো, তুমি বাদাম ভাজো, বাদাম মুড়ি ভাজো, তোমার আর্থিক অভাব ঘুচে যাবে। তুমি কয়েলের বাক্স বানাও, তুমি কলমের বাক্স বানাও, ছোট্টখাট্ট কাজ করো, এটার জন্য বড় মেশিন লাগে না, বিশাল ফ্যাক্টরি লাগে না।
10 কোটি টাকা বিনিয়োগ করতে হবে না, 20-30 হাজার টাকা দামেরও কি আছে, ব্যবসা আছে, আছে না? ক্ষুদ্র ব্যবসা করো, ছোট ব্যবসা করো। আমি কুমিল্লা মুরাদনগর এক ভাই আছে আমার পরিচিত, উনি আমারে বলছে একদিন, কয় হুজুর আমি ছোট্ট মেশিন দিয়া আরে মোমবাতি বানাই নিজে ঘরে, অবসর টাইম অল্প অল্প করে বানাই, আমি পরিচিত কিছু কিছু দোকানে দেই। আলহামদুলিল্লাহ হুজুর, যাইয়া থুইয়া প্রত্যেক মাসে 55,000 টাকা আমার লাভ হয়, মোমবাতি বানায়। তাহলে এটা কি ইনকাম না? কেল সৌদি আরবের টাকা, তাইলে না বৈশা রয়েছে আজকে 3 বছর ধরে, আজকে 2 বছর ধরে ঘুরতে আছে সৌদি আরব যাবে, বিদেশের লেগে বইয়া রয়েছে। এই বিদেশ যেদিন না যাইব একদিন এই টোটো করে ঘুরবে, মানুষের বেডি দেখবে, মোবাইলের নর্তকী দেখবে, আর এই চুল চেহারা জন্তু জানোয়ারের মতো বানাইয়া ঘুরে গেল। আশ্চর্য বেটা, এইটা কোনো স্বাভাবিক কথা হইল ভাই? কাকে সমর্থন করো? ঠিক বলতেছো যে বলতেছো, কারে বলতেছো? মানে তোমরা বাদ দিয়ে অন্য কাউরে বলতেছো, তাইলে কি সমর্থন করতেছো? হিসাব বুঝছেন না? তারা তোমরা বাদ দিয়া কোন এলাকার মানুষের যে কইতেছ, কারে? নিজেকে ভাবো ভাইয়া, নিজেকে ভাবো, নিজেকে নিয়ে ভাবো। আত্মমর্যাদা অনেক বড় নিয়ামত, আত্মসম্মান। দুনিয়া তো অভাবে পড়বো কেন? আল্লাহ না, আল্লাহ পাকে ফয়সালা করবে, কিন্তু আমি কষ্ট করে যাই, হালাল রিজিক তালাশ করো, অসুবিধা। দুনিয়া কামাই করা তো নিষেধ না, কিন্তু হারাম করা নিষেধ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমি অনুরোধ করি বাবা, অলস মানুষ, বেকার মানুষ, এই মৌলানা সাহেব, আমি এখন গাড়িতে বসতে বসতে বলতেছি, মৌলানা আমরা যে পরিশ্রম করেন, আমরা পরিশ্রম করা দরকার, একটার পর একটা কাজ করতে হবে। এই কাজ করতে করতে, মেহনত করতে করতে একদিন মরে যাব, খালাস। এইখানে গাড়ি থামা পর্যন্ত আমি আমার 2 জন মানুষের আত্মীয়, আমার স্বজন, ডাক্তার দেখানো দরকার, কালকে ডাক্তারের সিরিয়াল দেওয়া হয়েছে, দুজনের কাছে ডাক্তার ঠিকঠাক কইরা, একজনের ডাক্তারের সিরিয়াল 1:30 বাজে, একজনের ডাক্তার 3টা বাজে, ঠিক করে কে যাবে এটা বলে ঠিক এ নামছি, আবার বয়ান শুরু করছি। খালাস, দুটোটাই করো, বাজার করো, ব্যবসা করো, সংসার করো, স্বামী স্ত্রী সংসার করো, সন্তানের আদর করো। আমার ছোট মেয়ে আছে আলহামদুলিল্লাহ, রাত 3টা বাজলো ওই বৈশা থাকে আমার জন্য। আমি বাচ্চা মেয়েকে কোলে নিলে, আদর করলে, আমার সাথে রাখে শুইলে তো বাচ্চাটা ঘুমায়, তো আমার জীবনের অংশ, ওটা আমার কাজ। দুনিয়া নিষেধ করা হয় নাই বাপ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহকে মনে রাখা চায়। আমি মুসলমান, আমার আল্লাহ আছেন, আমার একটা আশা আছে, ভরসা আছে, আমার একটা নির্ভরতা আছে, আমি কায়নাতের সর্বশ্রেষ্ঠ মালিকের গোলাম। এত বড় আল্লাহর গোলাম যে, তার আবার পেরেশানি কিসে? আমি প্রায় বলি, আপনার অনেক সময় ভয়ে থাকি, আতঙ্কে থাকি, অনেক সময় অনেক ভাবি, হ্যাঁ, যে বিভিন্ন কারণে, বয়ানের কারণে। কালকে আমার মাদ্রাসায় ওই মাহফিল নেওয়ার জন্য ডেট ছিল, গতকালকে 6 তারিখ আগের থেকে ঘোষণা ছিল যে 2027 সালের মাহফিলের ডেট দেব, যারা কাগজ জমা দিবে। না হয়তো 2000 মানুষ আছে কমপক্ষে। তো এটা যে একটা হুলস্থুল গেছে, এখন প্রশাসনিক ভাবেও তারা খোঁজ খবর নিছে, আইছে, আমি দেখছি, মুসাফা করছে, আমার লোকে কথা কইছে, হুজুর আছেননি ভালো, আমি তো বুঝছি ওরা ঘুরে গেছে। বিষয়টা কি? তাইলে যেই কোনো কিছু ভাইয়া, প্রতি মুহূর্তে মানুষের জীবনে সুখ দুঃখ হইতেই পারে, ভয় আমারও আছে, পেরেশানি আমারও আছে, অস্থিরতা আমারও আছে, কিন্তু একটা সমাধান আছে জীবনের, আলহামদুলিল্লাহ। ওই দেখেন, ওই হাইওয়ান দেখেন কি করে, এই হাইওয়ান দেখেন, এই যে টুপিওয়ালা দাড়িওয়ালা চাচা আপনার সামনের এই হাইওয়ান রে বলেন যে এটা মানুষের কাজ না, বলেন, ওরে বলেন, ও আপনার এটারে মোবাইল, এটারে
আমি এমনি ঘুরাইয়া ভিডিও করতেছি, অথচ বয়ান করতেছি আমি। বুঝেন না? অস্বাভাবিক না না না, মানে আরে বোঝেন না আপনারা, আমি তো এটাই বুঝাইতে চাই, ব্রেনে কাজ করে না। গুনাহ মানুষকে কি বানায়? প্রতিবন্ধী বানায়। গুনাহ প্রতিবন্ধী বানায়, প্রতিবন্ধী মানে বুদ্ধিলেস। সে আর বুঝে না এটা, আব্বা আমি কি করছি, উচিত না অনুচিত, এটা ভাল লাগবে না ভাল লাগবে না, এটা ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না, এখানে কে কি মনে করতেছে, কিচ্ছু মনে করে না। আমার ফেসাবে ধরছে, আমি খারাইয়া মুতুমু, কে কি মনে করছে আমি কিতা করি। এই হলো জিন্দিগি, পাপির জিন্দিগি হলো এমন। পাপির একটা বেপর্দা নারী, তার জীবন কি সে জানে? আমারে বুড়োও দেখে, জোয়ানেও দেখে, দেখে না? এটা বুঝে না। টেলিভিশনের নর্তকীরে শুধু জোয়ানে দেখে না বুড়ো মানুষও দেখে? তাহলে হে তো এটা জানে, তো বুড়াও দেখে জোয়ানও দেখে। তো গুনাহ তারে এমন বোকা বানায় রাখছে যে তোমার বয়স 18, তো 60 বছরের বুড়া তোমারে দেখা কল্পনা করে হারাম, আয় হায় অসভ্য, এই বুড়া দিয়ে তোমার কি হইব? তুমি বুড়ারে দেখাও কিত্তা? তার কথা হবে, জিজ্ঞাসা করলে সে বলবে না না আমি মূলত বুড়া জোয়ান বুঝি না, আমি টাকা বুঝি, আমার টাকা দরকার, এজন্য আমি রূপ বিক্রি করি, যৌবন বিক্রি করি, আমি আমাকে প্রদর্শন করি। বেপর্দা নারীর ফিকির এটা। আজকালকে আমি পড়ছি, আমার কাছে কিতাব আছে, এই গাড়িতে কিতাবটা আছে, সাংঘাতিক ভয়ঙ্কর কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই নারী তার মাথার চুল পর পুরুষ এর নজরে পড়ার জন্য চুল উঁচা করে রাখে, নিজেকে আকর্ষণীয় করে পুরুষের সামনে প্রকাশ করতে চেষ্টা করে, আল্লাহর কসম নবীজি বলছেন ইলআনুহুন্না, এমন নারীদেরকে তোমরা অভিশাপ দাও, ফা ইন্নাহুন্না মালউনাত, এরা অভিশপ্ত নারী। এদেরকে লানত দাও, লানত দাও, নবীজি বলছে এদেরকে লানত দাও, কারণ এরা লানতের যোগ্য। বলেন বেপর্দা কতটা ভয়ঙ্কর, বেহায়া নারী কতটা ভয়ঙ্কর। এই জন্য অনেক ছেলে তোমরা মাশাআল্লাহ, বাবা তোমাদেরকে বলি ভাই, আজ না হোক কাল আমাকে মরতেই হবে, এই চিরন্তন বাস্তবতা আমাদের পাশ কাটলে চলবে না, না বুঝলে চলবে না। তুমি বুঝো নাই বলে মরতা না এমন না, তুমি খেয়াল করো নাই বলে মরবা না এমন না। আমরা যদি খেয়াল করি অথবা না করি, আমাদের যদি মনে থাকে অথবা নাও থাকে, আমরা যদি ঘুমে থাকি বা সজাগ থাকি, আমরা যদি সুখে থাকি দুঃখে থাকি, আমাদেরকে মরতেই হবে, হবে কি না বলেন? আর আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এই তরজমাগুলো শুনেন, তাইলেই কথা শেষ। সূরা মুলক, মাঝখান দিয়ে ওই কথাটা আমি শুরুতে বলতে শেষ করতে পারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা একান্ত প্রয়োজন ছাড়া রাস্তায় বসো না। মনে আসেনি একটা কথা বলতে গিয়ে চলে গেছিলাম অন্যদিকে, তো নবীজির সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কখনো কখনো আমাদের অবস্থা এমন হয় একান্ত প্রয়োজনে রাস্তার পাশে আমাদেরকে বসতেই হয়, এছাড়া আমাদের উপায় নাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমাদেরকে বসতেই হয় তাহলে তোমরা রাস্তার হক আদায় করো। কি করো? তো সাহাবীরা জিজ্ঞেস করছে, ওয়ামা হাক্কুত তারিক, রাস্তার হক কি? নবীজি বলেন 5টা জিনিস। কয়টা জিনিস? 1, গদ্দুল বাসার, চোখ নামিয়ে রাখা। রাস্তায় নারী চলবে, রাস্তায় পুরুষ নারী উভয় ধরনের কি রাস্তা, তো রাস্তা সবার চলাচলের জন্য, অতএব তোমার চোখ নামিয়ে রাখা। 2, কাফুল আদা, কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দাও। 3, রদ্দুস সালাম, কেউ সালাম দিলে জবাব দাও। 4, আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করো। 5, নাহিউন আনিল মুনকার, গুনার কাজ থেকে নিষেধ। অর্থাৎ এখানে বসো, একজন আরেকজনকে নেক কাজের কথা বলুন। যেই তোমার মাঝে
মন্দ করছে তারা ফেরাইবার চেষ্টা করে। যে না ভাই সিগারেট খাওয়া এটা উচিত হবে না, তুমি না ভাই মুসলমান, এভাবে গালি দেয় না, না দোস্ত এটা হইতে পারে না, আমরা মুসলমান, আমাদের ভুলে গেলে চলবে না দোস্ত, উলঙ্গ ছবি খুলবা, নর্তকী দেখাই না, এটা বলো না দোস্ত, হারাম নারীর কথা বলো না। ওই যে প্রতিবন্ধী হাসে, হ্যাঁ দেখেন, হ্যাঁ মানে অনেক ছেলে বুঝে যে আমারে কইতেছে, বুঝেন নাই? আমি কেউরে ছেড়ে দিতে রাজি না, আমার এটা নজরে পড়লেই আমি দমক দেব, তুমি না বইসো আমার কোনো অসুবিধা। আমি সাংঘাতিক মানুষ, আমার কথা হইলে আমি চারিদিকে চোখ ঘুরাইয়ে যাব, নজরে পড়লেই আমি দমক দেব। আমার একটা আশা যে একটু একটু বলার দ্বারা যদি একজন দুইজন করেও বদলায় তো ইনশাআল্লাহ ইসলাম আগামী দিনে ইসলামের বিজয়ী হবে, এটা আমরা বিশ্বাস করি। এবং আল্লাহর দিন বিজয়ের জন্য যে পরিমাণ লোক দরকার আল্লাহ তা নেবেনি। দেখার বিষয় হলো আমাকে যেন নেয়, আমার সন্তানটাকে যেন নেয়। আল্লাহ তো দিন বিজয়ী করবেনি। অতএব প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। এই তরজমা বলেই শেষ করছি। 6টা আয়াতের তরজমা শুনাইতেছি। আল্লাহ তাআলা বলে যত লোক আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে তাদের জন্যই রয়েছে আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব। যদি তওবা না করে, যদি বেঈমান ঈমানদার না হয়, আর নাফরমান যদি তওবা না করে, আমি যদি মাফ না করি, দুনিয়ার থেকে যদি আমার লগে বোঝাপড়া করে না যায় কবরে, তো আমি আল্লাহ তাআলা নিশ্চিত বলে রাখলাম গুনাহ নিয়ে যাইবা। বিশেষ করে কবিরা গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, ছবি, নাটক, সিনেমা, গান, বাদ্য, সুদ, কিস্তি, হারাম, কবিরা গুনাহ নিয়ে যাইবা, তওবা করো নাই, আমি মাফ করি নাই, তাহলে নিশ্চিত ধরে নাও আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব। ঈমান হারা যাইবা তাও জাহান্নাম, কুফর শিরিক করে যাইবা জাহান্নাম, অবিসাল মাসির। আর জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা, বড় মন্দ ঠিকানা, বড় ভয়ানক ঠিকানা। এই জাহান্নামের একটা বর্ণনা আল্লাহ এখানে তুলে ধরছে। দোস্ত একটু শোনো, এই শেষ। ইজা উলকু ফিহা, আল্লাহ তাআলা বলেন জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, সামিউ লাহা শাহীকান, সবচেয়ে বিকট, কর্কশ, কুৎসিত, বিকট গর্জন, চিৎকার সে শুনতে পাবে। কোরআনে আছে পৃথিবীতে কোন প্রাণীর চিৎকার সবচেয়ে বিকট, কর্কশ? সেটা হলো গাধা। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, গাধার আওয়াজ সবচেয়ে কর্কশ। বৃষ্টি পড়তেছে নাকি? সামনা শেষ করে দিচ্ছি। সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আল্লাহ তাআলা বলেন জাহান্নামী বিকট চিৎকার, গর্জন শুনতে পাবে এবং জাহান্নামের আগুন তাকে নিয়ে তখন উতরাইতে থাকবে। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাহান্নামী, আমি এমনিই শেষ করে দিই, চিৎকার করবে আর ফেরেশতারা জিজ্ঞেস করবে, হে আল্লাহর নাফরমান, আজ তুমি জাহান্নামে, কিন্তু তোমাকে দুনিয়ায় থাকতে কেউ কি বলে নাই এই জাহান্নামের কথা? কেউ ভয় দেখায় নাই? তো পাপী জাহান্নামী, আল্লাহ বলেন স্বীকার করবে, হ্যাঁ এসেছিল, বলেছিল, আমি মিথ্যা মনে করেছি, আমি শুনি নাই, আমি পাত্তা দেই নাই, আমি বুঝতেও চেষ্টা করি নাই, ফলে আজকে আমি জাহান্নামী হলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত, রাসূল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 7 এপ্রিল 2026 রোজ মঙ্গলবার বিবাড়িয়া জেলা কসবা উপজেলাধীন রাজবল্লভপুর ঈদগাহ মাঠে গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার,
আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মূলত হাদিসের মধ্যে এই কথাটা স্পষ্ট আছে, স্বাভাবিকভাবে একান্ত প্রয়োজন ছাড়া রাস্তার পাশে বসতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এটা কিন্তু হাদিস, বিশুদ্ধ হাদিস। ইয়াকুম ওয়াল জুলুসা আলা তুরুকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কখনো কখনো আমাদের অবস্থা এমন হয় যে আমরা কয়েকজন সাহাবী কিছু রাস্তার পাশে না বসলে একত্রে কোনো দরকারি কথার জন্য আমাদের আর ভিন্ন জায়গায় নেই। কেউ যদি ট্রেনের দিকে তাকায় এক সেকেন্ড মনোযোগ, তাহলে তার বুঝে আসবে যে জীবন এভাবেই চলে যায়। চোখের সামনের জিন্দেগিটা এভাবেই চলে, মানে আমরা আসতেছে কতটা দ্রুত চলে গেছে। আরেকটা সুন্দর জিনিস ট্রেন থেকে বোঝা যায়, সেটা হলো ট্রেনের ইঞ্জিন, সামনে ইঞ্জিনের সাথে যেই ডাব্বাটা, এটা আরেকটা হলো শেষ ডাব্বা ধরেন, কিন্তু ইঞ্জিনের সাথে যদি কেউ লেগে থাকে তো শেষ ডাব্বাটাও, প্রথম ডাব্বাটা যখন গন্তব্যে পৌঁছে তো শেষ ডাব্বাটাও ওই একই গন্তব্যেই পৌঁছে, হোক লাইনের শেষ। এই জন্য কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের পথে চলে, হতে পারে আমি শেষ ব্যক্তি, শুরুতে আবু বকর, ওমর, উসমান, আলী ওনারা, কিন্তু আমি একবারে শেষ সিরিয়ালের শেষ ব্যক্তি হই, কিন্তু গন্তব্যেই পৌঁছবে। অর্থাৎ আবু বকর সিদ্দিক যেখানে পৌঁছবে তো ইসরাফিলের ফু পর্যন্ত ইমানদার ওইখানেই পৌঁছবে, ওইখানেই পৌঁছবে। জীবন চলার পথে সবক দেওয়া অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, চারিদিকের সকল আয়োজনের মধ্যে তোমার জন্য নিদর্শন আছে, নিদর্শন আছে চতুর্দিকে। আল্লাহ তাআলা বলছে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, দিক দিগন্তে আমি আল্লাহ আমার নিদর্শন দিয়ে রেখেছি। অফি আনফুসিহিম, এবং আমার প্রত্যেক বান্দার নিজ দেহেও আমি নিদর্শন রেখে দিয়েছি। বাহিরে যাদিকে দেখো আমার নিদর্শন, তোমার নিজের মাঝেও যদি তুমি কিছু দেখো আমার নিদর্শনই খুঁজে। হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক, আল্লাহ তাআলা বলেন চারিদিকে দেখো আর নিজের মাঝে দেখো, একটু যদি ভাবো তাইলে তোমার কাছে এটাই স্পষ্ট হবে আল্লাহই সত্য। কে সত্য? ওই লাল গেঞ্জি ভাই, ভাইয়া বাইরে যায় কথা বলো ভাই, ভালো হবে, দুইজন মানুষ কমে গেলে ভালো। তোমারই বলছি ভাই, এই লাল গেঞ্জি সাদা গেঞ্জিওয়ালা, তোমরা দুইজন বাইরে কথা বললে ভালো ভাইয়া, এখানে অন্য দুইজন মানুষ বসাই না, তোমার ব্যস্ততা থাকতেই পারে, অসুবিধা কি? জি, তাইলে আল্লাহকে চিনা, আল্লাহকে চিনা চতুর্দিকে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার এই নিয়ামত, যেটার দিকে কেউ ভাববে সে আল্লাহ তাআলার কোনো না কোনো কুদরত, তার যদি আকল থাকে, ফাহাম থাকে, বুঝ থাকে, বুঝতে পারে, চিনতেই পারে। বুজুর্গানে দিন হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড করলে বাইর করে দেবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا
عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ছেলেরা তোমরা কষ্ট করে তো দূর আসছো ভাই, তো ভিতরে আসো। এতটা কষ্ট করে এতটুকু আসলা, এখন আর অল্প একটুর জন্য বাইরে থাকার কি দরকার? এমনিতেই অল্প কিছুক্ষণ বয়ান হবে। দয়া করে প্রত্যেকেই ভিতরে আসো। কিশোর, যুবক, ছেলে, নওজোয়ান, তোমরা ভিতরে আসো বাবা, বরকত হবে। ভিতরে জায়গা আছে, এখনো অনেক জায়গা আছে, ওরা আসলে জায়গা করে দিবে। তোমরা সবাই নওজোয়ান ভাই আরেকটু চাপাই, 1 বিঘত 4 আঙ্গুল চাপাইয়া বসো, পিছন দিয়ে জায়গা করে দাও। এদিক দিয়ে দেখো অনেক জায়গা আছে, এই সাইডে তোমরা চাপাইয়া কিছু বসো। আরো আগায় আসো, কথা তো শুনো। তোমরা ভিতরে, তারা একটু আগায় বসো। মাশাআল্লাহ, তো আসতেছে, আলহামদুলিল্লাহ।